সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড অর্থাৎ যৌগ অর্গানিক কম্পাউন্ড একটা আলোচনা করব, যেটা আমরা ব্যবহার্য জীবনে ব্যবহার করি। যেমন মনে করো শীত আসলে আমরা পা ফাটা, ঠোঁট ফাটা ইত্যাদির জন্য আমরা এক ধরনের একটা মলম ব্যবহার করি, বিভিন্ন প্রসাধনী কাজে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে গ্লিসারিন। এই গ্লিসারিন আমরা নামে শুনছি গ্লিসারিন, কিন্তু এখন যদি বলা হয় গ্লিসারিন কি, তাহলে ওটার এক কথায় উত্তরটা কি হবে এবং এই গ্লিসারিন কেমন করে প্রস্তুত করা যায়। এই গ্লিসারিন প্রস্তুত করতে গিয়ে আমরা দেখব তেল এবং চর্বি কাকে বলে। তেল ও চর্বি থেকে আমরা একটা পদ্ধতি পাব, যে পদ্ধতিটাকে বলা হবে স্টারিকরণ, ইংরেজিতে হচ্ছে স্টারিফিকেশন। এছাড়াও অ্যালকোহল সমূহ যে ওএইচ মূলকের উপর অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপের উপর নির্ভর করে যে 4 প্রকার, তারই একটা প্রকার আমরা দেখব, সেটা গ্লিসারিন। আবার গ্লিসারিন তৈরি করতে গিয়ে যেমন তেল এবং চর্বি চিনতে পারবো, তেল ও চর্বি থেকে উপজাত হিসাবে একটা আমরা পদার্থ পাবো, সেটা এখানে আমরা নাম পাবো সাবান, যেটা আমরা দৈনন্দিন জীবনে সাবান ছাড়া চলতে পারবো না। তারপরে এই যে সাবান তৈরি করার সময় যে পদ্ধতিটা, সেটা হলো স্যাফেনিফিকেশন। এছাড়াও বড় বড় ব্রিজ, কালভার্ট, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এগুলো ধ্বংস করার জন্য বা বড় বড় বিল্ডিং নিমিষে শেষ করার জন্য ডিনামাইট চার্জ করা হয়। সেই ডিনামাইট কিভাবে প্রস্তুত করা যাবে, সেই ডিনামাইটের প্রস্তুত করার একটা উপাদান নাইট্রোগ্লিসারিন। এছাড়াও একটা দুর্গন্ধ জাতীয় জিনিস অ্যাক্রোলিন, যেটা রসায়ন শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাক্রোলিন যৌগটির একটা অবদান আছে। এই সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। তো এদের একটি বিষয় যেটা হলো গ্লিসারিন, এই গ্লিসারিনের সঙ্গে সম্পর্কিত এই কথাগুলো চলে আসবে। তো যাই হোক, আমরা প্রথমে গ্লিসারিন কি এটা আমরা দেখি। গ্লিসারিন হলো এইরকম একটা এখানে কার্বন আছে তিনটা কার্বন থাকলে সেটা প্রোপা বলি আমরা, তাহলে এটাকে নিশ্চয়ই আমরা প্রোপানল বলবো, যেহেতু ওএইচ আছে। এবং মজার ব্যাপার, আমরা যখন অ্যালকোহল পড়েছি তখন আমরা শুনেছি আমরা যে কার্বনের কাছে ওএইচ যুক্ত থাকলে, দুটো হাইড্রোজেন থাকলে প্রাথমিক অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহলের গ্রুপ দুটো আছে এবং একটা হলো সেকেন্ডারি অ্যালকোহলের গ্রুপ। অর্থাৎ এখানে প্রাইমারি অ্যালকোহলের গ্রুপ এবং সেকেন্ডারি অ্যালকোহল মিলে এটা গ্লিসারিনটা তৈরি হয়েছে। এবং এটাকে বলবো আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এখন এই 1 নম্বর কার্বনের কাছে অ্যালকোহল ওএইচ, 2 নম্বর কাছে, 3 নম্বরের কাছে, তাহলে প্রোপান 1 2 অ্যালকোহল থাকলে বলবো অল, তাহলে প্রোপান 1 2 ট্রাই অল, তাহলে এটার নাম আমরা বলবো প্রোপান 1 2 3 ট্রাই অল, অর্থাৎ যেটা কমার্শিয়াল নাম হলো গ্লিসারিন। এই গ্লিসারিন হলো একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, যেটার বাণিজ্যিক নাম প্রোপান 1 2 ট্রাইঅল। এবং এই গ্লিসারিনের মধ্যে দুটো প্রাইমারি অ্যালকোহলের গ্রুপ এবং একটি সেকেন্ডারি অ্যালকোহলের গ্রুপ বিদ্যমান। এই গেল গ্লিসারিন সম্পর্কিত কথাবার্তা। এখন এটাকে কেমন করে প্রস্তুত করব, কিভাবে তৈরি করব, এই তৈরি করার জন্য একটা পদ্ধতি আছে। সে পদ্ধতিটা হইল স্টেরিফিকেশন।
স্টেরিফিকেশন ব্যাপারটা হলো আমরা যদি এনি কাইন্ড অফ অ্যালকোহল এর সঙ্গে যদি আমরা জৈব অ্যাসিডের বিক্রিয়া করাই তাহলে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে তার মানে বিক্রিয়া উৎপন্ন পদার্থটা ভেঙে আবার চলে আসবে, এটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে। এখানে সালফিউরিক অ্যাসিড আমরা নেব, এবং সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, কারণ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড অ্যাক্টস হিয়ার অ্যাজ এ ডিহাইড্রেটিং রিয়েজেন্ট, অর্থাৎ পানি নিরোধক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। পানি নিরোধক কতগুলো পদার্থ আছে, তার মধ্যে ঘন সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টাঅক্সাইড, অ্যানাহাইড্রাস ক্যালসিয়াম, স্ল্যাকটোলাইন যেটাকে বলা হয়, এগুলো সম্পূর্ণ হইল পানি শোষণকারী পদার্থ। এখানে পানি কেমন করে শোষণ হবে সে ব্যাপারটা আমরা দেখি। যেটা জৈব অ্যাসিডের সাধারণ সংকেত আমরা লিখতে পারবো, এটা হলো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। আর অ্যালকোহলের সাধারণ সংকেত হলো এটা, এটা হলো অ্যালকোহল জৈব অ্যাসিড। এখন এই স্টেরিফিকেশন বিক্রিয়াতে বলা হচ্ছে, যেটা এখানে খুব আলোচনার যদিও ব্যাপার না, তবুও স্থায়ীকরণ ব্যাপারটা এখান থেকে চিনতে পারবো আমরা। এই যেহেতু এই প্রক্রিয়ার মাধ্যমে গ্লিসারিন তৈরি হয়, তাহলে স্থায়ীকরণ কিভাবে হইল, এই জৈব অ্যাসিডের OH মূলকটা অপসারিত হবে, মানে OH মূলকটা এখানে তাড়াবে। কে তাড়াবে? এখানে এই গ্রুপটার নাম হচ্ছে অ্যালকক্সি গ্রুপ। এই গ্রুপটা হলো অ্যালকক্সি গ্রুপ। তাহলে অ্যাসিডের হাইড্রোক্সিল গ্রুপটা অ্যালকক্সি গ্রুপ দ্বারা অপসারিত হয়ে যে যৌগটা হবে, তাহলে দেখা যাচ্ছে সেই যৌগটা হচ্ছে, আর এই জিনিসটা থাকলো, এইটাকে যদি আর ড্যাশ দিই তাহলে ও আর ড্যাশ প্লাস এখানকার OH আর এখানকার H মিলে হলো পানি। এইটাই হলো একটা স্টার যৌগ, এটাকে বলা হয় স্টার যৌগ, এবং এই পদ্ধতিটাকে বলা হয় স্টারীকরণ। তাহলে আমরা স্টারীকরণ বলবো when any kind of alcohol reacts with organic acid in presence of concentrated sulfuric acid by the removal of one molecule of water, where hydroxyl group of organic acid is replaced by alkoxy group of alcohol, then the compound is star and the process is called esterification. The esterification is the process for the formation of star, and this reaction is happened by the concentrated sulfuric acid by removal of one molecule of water. This is called esterification reaction. এখন আমরা যদি এই অ্যালকোহলের জায়গাটাতে যদি আমরা মিথাইল অ্যালকোহল নিই, এটা কেন বলতেছি বলার কারণ আছে। আর এখানে অ্যাসিডের বেলায় যদি এই অ্যাসিডটা আমরা নিই ইথানিক অ্যাসিড, তাহলে ঘন সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে দাঁড়াচ্ছে CH3 এই যে গ্রুপটা মিথাইল অ্যালকোহলের মিথক্সি গ্রুপের মাধ্যমে, এটা তাহলে হলো মিথাইল অ্যাসিটেট। এখন অ্যাসিটিক অ্যাসিড কোনটা ধরবো, অ্যাসিটেট কোন অংশটা অ্যাসিডের অংশ ধরবো, যেটা এই গ্রুপটা কাছাকাছি যেটা আছে, কারণ এটা আছে দূরে, এটা আছে কাছে, অর্থাৎ কাছের গ্রুপটাকে ধরবো তার অ্যাসিড। তাহলে এই 2 কার্বন অ্যাসিড নিশ্চয়ই অ্যাসিটিক অ্যাসিড ছিল, 3 কার্বন হইলে ওখানে প্রোপায়নিক অ্যাসিড ছিল,
4 কার্বন হলে বিউটানিক অ্যাসিড, তাই বলা হচ্ছে স্টার নামকরণের জন্য কার্বনিল গ্রুপের কাছাকাছি যে অংশটা সেটাই হবে অ্যাসিড থেকে আগত। তাহলে এখানে হলো ওই জন্য, আর এটা হলো মিথাইল, তাহলে মিথাইল অ্যাসিটেট, এই মিথাইল অ্যাসিটেট একটা স্টার। এই হলো মিথাইল অ্যাসিটেট স্টেরিফিকেশনের মাধ্যমে প্রস্তুত করা। এখন আমরা আলোচনা করতেছি গ্লিসারিন। তাহলে গ্লিসারিনটা একটা অ্যালকোহল এবং সেই অ্যালকোহলটা হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা গ্লিসারিনটা এখানে লিখি। এবং বন্ধনগুলো কার্বনের সঙ্গে প্লাস এই অ্যাসিডটা নিব আমরা উচ্চতর জৈব অ্যাসিড। এটা হলো উচ্চতর জৈব অ্যাসিড। উচ্চতর জৈব অ্যাসিড বলতে বোঝাচ্ছে যখন n এর মান 17 হতে 18 পর্যন্ত, 17 হলে সেটা হবে স্টাইরিক অ্যাসিড। যাই হোক, সে পরে আলোচনা। তাহলে উচ্চতর জৈব অ্যাসিডের ওএসটা তাহলে চলে যাবে কার দ্বারা? এই যে এখানকার এই এসগুলো, অর্থাৎ এই যে আর ও এক্স আর ও, এই যে আর ও মিথক্সি, যেমন এখানে মিথক্সি ছিল, মিথক্সি তার মানে আর ও অ্যালকক্সি। তাহলে নিশ্চয়ই এটা যখন একটি কার্বন ছিল নাম ছিল মিথক্সি, এখন নিশ্চয়ই এখানে 3টা কার্বন, তাহলে বলবো প্রোপাক্সি। তাহলে প্রোপাক্সি অপসারিত করবে এই হাইড্রোক্সিল গ্রুপকে, এবং এখানে 3টা, তাহলে 3টা লাগবে। তাহলে এদিকে দাঁড়াচ্ছে CH2, তাহলে এখানকার একটা ও এখানে আছেই, আর এখানকার ও, এই যে ও, তাহলে এটাকে আমরা এভাবে লিখি, এর সঙ্গে আর, এর সঙ্গে CHO দিস CH2O আর। তাহলে এদিকে পাওয়া যাচ্ছে 3 অণু ওয়াটার। এটাই হলো তেল বা চর্বি। তাহলে তেল বা চর্বির এটা নাম বলবো গ্লিসারিনের স্টার। তাহলে বলবো গ্লিসারাইড বা গ্লিসারিনের স্টারকে বলা হয় তেল বা চর্বি। তাহলে কোনটাই তেল বা কোনটা চর্বি? আমরা স্বাভাবিক দৃষ্টিতে তেল আলাদা দেখি, চর্বি অর্থাৎ ওয়েল অ্যান্ড ফ্যাট স্বাভাবিক দৃষ্টিতে আমরা আলাদা আলাদা আমাদের কাছে মনে হবে। কিন্তু বিজ্ঞান বলতেছে রসায়নের দৃষ্টিতে তেল আর চর্বির গঠনগত কোনো পার্থক্য নেই। যদি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যেটা তরল, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা তরল, দেন ইট উইল বি অয়েল বা তেল। যখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন কঠিন, দেন ইট উইল বি ফ্যাট অর চর্বি। তাহলে ফ্যাট অ্যান্ড অয়েল, দেয়ার স্ট্রাকচারাল ফর্ম ইজ দ্য সেম, অর্থাৎ oil and fat all are the star of glycerin, that is called glyceride। গুলাকে বলা হবে তেল বা চর্বি। তাহলে তেল বা চর্বি হলো গ্লিসারাইড। এটা হলো তাহলে গ্লিসারাইড। এই গ্লিসারাইড হলো তেল বা চর্বি। এখন তাহলে গ্লিসারিনকে যদি আমরা উচ্চতর জৈব অ্যাসিড দ্বারা বিক্রিয়া করাই, ইন প্রেজেন্স অফ, ওই যে বললাম ঘন সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা গ্লিসারাইড পাবো। এই গ্লিসারাইডকে যদি আমরা এখন বিক্রিয়া করাই সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা ওয়াটার দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে হবে কি, এখানকার ওয়েজগুলো বেরিয়ে চলে আসবে, বের হয়ে নিশ্চয়ই এখানে আর আছে,
সি আছে একটা, ও এখানে সোডিয়াম লাগবে, এভাবে তিনটা, 1 2 3 তিন অণু। এটা হলো সোডিয়াম বা পটাশিয়াম যদি আমরা নিই, এখানে যদি পটাশিয়াম নিই, সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর জৈব অ্যাসিড, এটাকে বলা হয় সাবান, দ্যাট ইজ সাবান। এবং তৎসঙ্গে আমরা এটা গ্লিসারিন পাবো। তাহলে তেল আর চর্বিকে যদি আমরা পানি অথবা ক্ষার দ্বারা বিশ্লেষণ করি, তখন যে উপজাতটা পাবো বাই প্রোডাক্ট, দিস বাই প্রোডাক্ট মে বি সোডিয়াম or potassium stearate. ইফ দ্য স্টাইরিক অ্যাসিড যদি আমরা নেই, তাহলে সোডিয়াম পটাশিয়ামের স্টাইরেটকে বলা হয় সাবান, এবং এই প্রসেসটাকে বলা হয় স্যাপনিফিকেশন, সাবানায়ন। এই তো গেল। তাহলে এখানে আমরা পাইলাম কতগুলো জিনিসের সঙ্গে পরিচিত হইলাম আমরা। গ্লিসারিন, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, স্টার, স্টেরিফিকেশন, তেল ও চর্বি, সাবান এবং সাবানায়ন। এবার আমরা এই গ্লিসারিনের কতগুলো গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার দিকে আমরা যাব। তাহলে এমন একটি যৌগ নাম বলো যে যৌগতে দুটি প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ ও একটি সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ আছে, সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিনটা হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কারণ অ্যালকোহলগুলো ওএইচ উপর ভিত্তি করে 3 শ্রেণীর। যদি ওএইচ একটা থাকে তখন সেটাকে বলবো মনোহাইড্রিক। এখন ওএইচ যদি দুটো থাকে তাহলে বলবো ট্রাইহাইড্রিক, 3টা থাকলে ট্রাইহাইড্রিক, 3-এর অধিক থাকলে সেটা পলিহাইড্রিক অ্যালকোহল। এই তো গেল গ্লিসারিন সম্পর্কে তার প্রাথমিক আলোচনা, সংজ্ঞা এবং কি। এখন আমরা গ্লিসারিন কতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া উল্লেখ করব। তাহলে লিখি গ্লিসারিন এই গ্লিসারিনের সঙ্গে যদি পটাশিয়াম বাইসালফেট অথবা ফসফরাস পেন্টাঅক্সাইড বিক্রিয়া করাই, তাহলে এই গ্রুপের এখানে দুটো হাইড্রোজেন চলে যাবে, তাহলে এই গ্রুপটা রূপান্তর হয়ে যাবে এইরকম, দুটো হাইড্রোজেন এখান থেকে চলে গেল, আর এখান থেকে ওএইচ চলে যাবে, তাহলে এটা থাকলো এরকম। কেন যাচ্ছে সেটা বলতেছে পরে। আর এখান থেকে ওএইচ গেল, একটি ইলেকট্রন থাকলো, এখান থেকে চলে গেল একটা ওএইচ, তাহলে এটা থাকলো CH2, এখানেও একটা ইলেকট্রন, এই ইলেকট্রন মিলে এখানে দ্বিবন্ধন হয়ে গেল। তাহলে এই যৌগটা, তাহলে দেখা গেল এখানকার দুটো হাইড্রোজেন এবং দুটো OH মিলে হলো 2 অণু পানি, অর্থাৎ 2 অণু পানি অপসারণের মাধ্যমে যে যৌগটা উৎপন্ন করলাম, সেই যৌগটা হইল, এখানে দেখো দ্বিবন্ধন, এখানে 1 2 3 1 2 3 3টা কার্বনে আছে। এই যৌগটা গুরুত্বপূর্ণ একটা যৌগ, একটা বিশ্রী গন্ধযুক্ত একটা যৌগ, সেটা হলো অ্যাক্রোলিন। এই অ্যাক্রোলিন পরীক্ষার মাধ্যমে ওইটা যে গ্লিসারিন তা প্রমাণ করা যাবে। অর্থাৎ গ্লিসারিনের মধ্যে যদি পটাশিয়াম বাইসালফেট অথবা পেন্টাঅক্সাইড দিয়ে আমরা উত্তপ্ত করি, তাহলে 2 অণু অপসারণের মাধ্যমে একটা বিশ্রী গন্ধযুক্ত একটা যৌগ পাবো, সেটা হলো অ্যাক্রোলিন। অ্যাক্রোলিনের মাধ্যমে গ্লিসারিনের শনাক্তকরণ পরীক্ষা করা যায়। এই অ্যাক্রোলিন একটা গুরুত্বপূর্ণ যৌগ। অ্যাক্রোলিন কি, অ্যাক্রোলিন পরীক্ষাটা লেখো। তাহলে বলতে হবে গ্লিসারিন পটাশিয়াম বাইসালফেট বা পেন্টাঅক্সাইড দ্বারা বিক্রিয়া করালে 2 অণু পানি অপসারণের মাধ্যমে যে যৌগটি পাওয়া যায় সেটা হলো অ্যাক্রোলিন। এই অ্যাক্রোলিন পরীক্ষার মাধ্যমে গ্লিসারিনের শনাক্তকরণ করা সম্ভব। এবার চলে যাই আমরা এই গ্লিসারিনের সঙ্গে এমন একটা যৌগ আমরা বিক্রিয়া করাবো, সেটা হলো ঘন নাইট্রিক অ্যাসিড। ঘন নাইট্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখতে পারি,
নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, তাহলে এখানে তিনটা গ্রুপ এই জায়গায় চলে গেল, তিনটা গ্রুপ এই জায়গায় আসলো, তাহলে এখানে OH তিনটা, তাহলে এখানে এটা দাঁড়াচ্ছে এভাবে CH2O NO2 আবার O NO2 এবং CH2O NO2, এদিকে হলো 3 molecules of water, এটা হলো ট্রাইনাইট্রোগ্লিসারিন, ট্রাইনাইট্রোগ্লিসারিন। এটা ডিনামাইট তৈরি করার জন্য একটা বিস্ফোরক পদার্থ, ডিনামাইট প্রস্তুতিতে এটা ব্যবহার করা হয়। এই তো গেল গ্লিসারিন থেকে ট্রাইনাইট্রোগ্লিসারিন, অ্যাক্রোলিন। এছাড়াও একে জারণ করলে গ্লিসারিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেটে বেগুনি বর্ণকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণকে বিবর্ণ করে, ওটাও একটা গ্লিসারিনের শনাক্তকরণ পরীক্ষা। তোমাদের সকলকে ধন্যবাদ।